ফেসবুকে একটি ধামাকা আপডেট চলে এসেছে। 31শে আগস্টের পর আসলেই ফেসবুকে কি হতে যাচ্ছে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই টেনশনে রয়েছি যে 31শে আগস্টের আগে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাই তাহলে হয়তো পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই, ফেসবুক আরও সহজ করে দিল ফেসবুক থেকে আয় করা। কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেই আপনারা আয় করতে পারবেন, তবে সেটা একটু ভিন্ন ওয়েতে, তবে সেই ভিন্ন ওয়েটা খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছেন, আই বিলিভ দিস ইজ দ্য মোস্ট এনকারেজিং নিউজ এভার। আমি মনে করি এটা সেরা খবর। সো দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ফর ফেসবুক ক্রিয়েটর্স বাই গ্লেন ডেভ বিগিনিং আগস্ট 2025 সালের 31শে আগস্ট। ফেসবুক উইল রিপ্লেস ইটস কারেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইথ এ নিউ কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর এসেছে ফেসবুক ক্রিয়েটর্সদের জন্য গ্লেন ডেভের মাধ্যমে। 31শে আগস্ট 2025 থেকে ফেসবুক তার বর্তমান মনিটাইজেশন প্রোগ্রাম বন্ধ করে একটি নতুন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। নটাবেলি দ্য ফলোয়িং চেঞ্জ উইল বি ইমপ্লিমেন্ট। 1 নম্বর শর্ত দিয়েছে হচ্ছে, দ্য রিকোয়ার্ড ফলোয়ার কাউন্ট ফর মনিটাইজেশন উইল ডিক্রিজ ফ্রম 10,000 টু 5,000 ফলোয়ার্স। মনোযোগ সহকারে শুনবেন। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েস এমনিতেই ভালো না, তারপরে আরও খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, আগে আমরা হচ্ছে 10,000 ফলোয়ার্স হলে আমরা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে বা ইনস্টাগ্রাম অ্যাডস, অ্যাড অন রিলসের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতাম। তারপর সেটা 10,000 থেকে কমিয়ে 5,000 হলে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতাম। এখন বর্তমানে যে আমরা মনিটাইজেশন পাচ্ছি, কোনো ফলোয়ার্সের কিন্তু ক্রাইটেরিয়া নেই যে নির্দিষ্ট পরিমাণ যে ফলোয়ার্স থাকতে হবে, সেই ফলোয়ার্সের কিন্তু টার্গেট ছিল না। কিন্তু 31শে আগস্টের পর আমাদের প্রোফাইল বা পেজে মাস্ট বি 5,000 ফলোয়ার্স থাকতে হবে। 5,000 ফলোয়ার্স থাকলেই সেই প্রোফাইল বা পেজে মনিটাইজেশন দিবে। আমারও অনেক বিদেশি অডিয়েন্স আছে, সেজন্য আমাকে ইংরেজিগুলো পড়তে হচ্ছে। অনেকেই আবার বলবেন যে এত ইংরেজি পড়ার কি দরকার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ফ্যাক্ট চেকিং টুলস উইল নো লঙ্গার লিড টু কন্টেন্ট টেকডাউনস। আই এম পার্টিকুলারলি ইন্টারেস্টিং অ্যাবাউট দিস চেঞ্জ as fact checkers have been known to remove content without justification. Most of these fact checkers working with Facebook are Nigerians, which means they will no longer be employed in this capacity. অর্থাৎ ফ্যাক্ট চেকার ইন্ডিপেন্ডেন্ট নামে যে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা কিন্তু আর থাকবে না। মানে আর কোনো কন্টেন্ট ফ্যাক্ট চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট চেকাররা অযথা কন্টেন্ট নামিয়ে দিত। যে কোনো একটা সত্য কন্টেন্ট কেউ আপনি হচ্ছে আপলোড করেছেন, সেই ফ্যাক্ট চেকাররা ওখানে পলিসি ইস্যুটা মেরে দিত। ফেসবুক সেইটা ধরে ফেলতো, সেটা সত্যতা যাচাই করার জন্য। আসলে আপনি সত্য ঘটনাটাই আপলোড করেছেন, কিন্তু নাইজেরিয়ানরা করতো কি, সেই পোস্টে ফ্যাক্ট চেকার এই ইস্যুটা দিয়ে দিত। এখানে কিন্তু উল্লেখ করেছে বিশেষ করে নাইজেরিয়ানরা এই কাজটা করতো, এখন তারা চাকরিবিহীন হয়ে যাবে। এখানে কিন্তু বলছে দে উইল নো লঙ্গার বি এমপ্লয়েড ইন দিস ক্যাপাসিটি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেয়ার উইল বি মোর ফ্রিডম অফ স্পিচ অ্যালাউড, ইনেবলিং ইউজার্স টু এক্সপ্রেস দেমসেলভস মোর ওপেনলি উইদাউট ফিয়ার অফ রেস্ট্রিকশন। দিস মিনস দ্যাট ওয়ার্ডস প্রিভিয়াসলি অ্যাভয়েড ডিউ টু মডারেশন কনসার্নস সাচ অ্যাজ কিল অ্যান্ড থিপ ক্যান নাও বি ইউজড। এখানে বলেছে যে বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে। আগের মতো কিল, থিপের মতো শব্দ ব্যবহার করতে কিন্তু আমরা ভয় পেতাম। অনেক শব্দই আছে আমরা যেগুলো ব্যবহার করতে ভয় পেতাম, আগে ভয়ে লিখতাম না। কিছু কিছু ওয়ার্ড আছে যেটা লিখলেই পলিসি ইস্যু চলে আসতো। এখন থেকে কিন্তু সেই কিছু কিছু ওয়ার্ড লেখা যাবে। এখানে 2টা ওয়ার্ড উল্লেখ করেছে, কিল অ্যান্ড থিপ। কিল মানে সেটা আমি আর উল্লেখ করতে চাচ্ছি না, থিপ মানে এটা আপনারা একটু জেনে নেবেন। এই টাইপের ওয়ার্ড কিন্তু আমরা হচ্ছে পোস্টে ইউজ করতে পারবো। এরপর 4 নম্বর পয়েন্ট বলেছে, এ ওয়াইডার রেঞ্জ অফ টপিকস উইল বি পারমিটেড ইনক্লুডিং ডিসকাশনস অন পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন উইদাউট রিস্কিং মনিটাইজেশন। খুব ভালো লেগেছে কথাটা। অর্থাৎ আরও টপিক নিয়ে আলোচনা করা যাবে। কিছু কিছু টপিক আছে যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করে চলতাম। ফেসবুকে সেই সমস্ত নিয়ে যদি কন্টেন্ট তৈরি করতাম তাহলে কিন্তু ফেসবুক পলিসি ইস্যু দিত। তার মধ্যে এখানে উল্লেখ করেছে খুব সুন্দরভাবে, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন মানে রাজনীতি আর ধর্ম নিয়ে এখন কিন্তু কথা বলা যাবে, পোস্ট দেওয়া যাবে, কোনো পলিসি ইস্যু আসবে না। এবং ধর্ম এবং রাজনীতি নিয়ে যদি আপনি পোস্ট করেন
সেই পোস্টগুলো দিয়েও এখন আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। সেই কথাগুলোই কিন্তু 4 নম্বর পয়েন্টে বলেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস রেস্ট্রিকশনস অন কন্টেন্ট উইল বি লিফট, মেকিং প্রিভিয়াসলি নন মনিটাইজেবল কন্টেন্ট এলিজিবল ফর পেমেন্ট প্রোভাইডেড ইট হ্যাজ নট বিন ডিলেটেড। খুব সুন্দর একটি সুখবর কিন্তু ফেসবুক দিয়েছে। আমার কিন্তু এই আপডেটটা অনেক ভালো লেগেছে। 31শে আগস্টের পর আমরা অবশ্যই এই আপডেটটা সবাই দেখতে পারবো। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রেখে দিবেন। অর্থাৎ আমরা কিন্তু পূর্বে অনেক কন্টেন্টে ইস্যু খেয়ে বসে আছি, যেগুলো আমরা রিমুভ করতে পারছি না। প্রিভিয়াস রেস্ট্রিকশনস এগুলো আর ধরা হবে না। এইগুলো যদি আপনি প্রোফাইল বা পেজ থেকে ডিলিট না করেন তাহলে সেই কন্টেন্টগুলো থেকেও কিন্তু আপনি পেমেন্ট পাবেন। এখানে বলেছে কন্টেন্ট এলিজিবল ফর পেমেন্ট প্রোভাইড ইট হ্যাজ নট বিন ডিলেটেড। যদি আপনি ডিলিট করে থাকেন তাহলে সেই কন্টেন্টগুলো থেকে তো আপনি আর পেমেন্ট পাবেন না। কিন্তু ইস্যুযুক্ত কোনো কন্টেন্ট যদি আপনার এখনও থাকে প্রোফাইল বা পেজে, সেই কন্টেন্টগুলো থেকেও কিন্তু ফেসবুক এখন পেমেন্ট দিবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ওভারঅল দেয়ার উইল বি ফিউয়ার রেস্ট্রিকশনস মেকিং ইট ইজিয়ার ফর ক্রিয়েটর্স টু গ্রো অ্যান্ড আর্ন বাই আগস্ট 31, 2025 ইউজার্স ক্যান এক্সপেক্ট টু ফাইন্ড দ্য নিউ গাইডলাইন্স ইন দেয়ার প্রফেশনাল ড্যাশবোর্ড। অর্থাৎ এখানে যে আলোচনাগুলো হলো, রেস্ট্রিকশন নেই কিন্তু, মানে খুবই সীমিত, সর্বমোট কম রেস্ট্রিকশান। ফেসবুক এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা খুব সহজ করে দিয়েছে। সেই কথাগুলোই কিন্তু এখানে লিখেছে। ফেসবুক থেকে এখন খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং আপনার প্রোফাইল এবং পেজ খুব সহজেই ফেসবুকও রিকমেন্ডে পাঠাবে, আপনার কন্টেন্টগুলোও ভাইরাল হবে। এই নতুন আপডেট 31শে আগস্ট 2025 থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবেন, চলে আসবে। প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করলেই আপনারা এই গাইডলাইনগুলো পেয়ে যাবেন। শেষে একটি কথা বলেছে, ইন মাই ওপিনিয়ন দিস চেঞ্জ উইল সিগনিফিকেন্টলি ফ্যাসিলিটেট কন্টেন্ট ক্রিয়েশন ফর ক্রিয়েটর্স। এভরিওয়ান শুড মেক অপটিমাল ইউজ অফ দিস ইনফরমেশান অ্যান্ড অ্যাভয়েড মিস ইউজিং ইট। অর্থাৎ এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট তৈরি অনেক সহজ করে দিয়েছে বা দিবে। সকলকে বলছি এই সুযোগের সঠিক ব্যবহার করবেন, কোনো ধরনের অপব্যবহার করবেন না। আপডেট অনুযায়ী জানতে পারলাম 31শে আগস্টের পর থেকে আমাদের 10,000 ফলোয়ার্স লাগবে না। ক্রাইটেরিয়া অলরেডি দিয়ে দিয়েছে, 5,000 ফলোয়ার্স প্রোফাইল এবং পেজে থাকতে হবে। যাদের প্রোফাইল এবং পেজে 31শে আগস্টের পর 5,000 ফলোয়ার্স থাকবে তারাই ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর আজকে এবং আগামীকাল যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তাদের কিন্তু কোনো ক্রাইটেরিয়া লাগবে না। ফেসবুক আপডেট দিয়ে রাখবেন 31শে আগস্টের পর সবাই প্রফেশনাল ড্যাশবোর্ডে এই আপডেটটা কিন্তু দেখতে পারবেন, ক্রমান্বয়ে সবাই দেখতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করবেন। পোস্টের সাথে কিন্তু 2টি ছবিও দিয়ে দিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টি ছবিও দিয়ে দিয়েছে। 31শে আগস্টের পর আসলে ফেসবুকে কি হতে যাচ্ছে তার বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিলাম। আর কি কোনো টেনশন আছে? আমাদের বাংলাদেশে একটি কথা আছে, নো চিন্তা ডো ফুর্তি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।